ঝালের যে দাম 450 টাকা কেজি। কোন বেশি 1 কেজি ঝাল আছে। বাজারে খাই কিনতে গেলাম সে 450 টাকা কমে দেয় না। 1 পোয়া ঝাল নিলাম 90 খান। ঝাল আমার চুরি করতেই হবে, এত তরকারি যা হবে যাই। প্রতিদিন আমার ঝাল একদিনে তো চোর ধরতে পারলাম না। ধরতেই হবে যেভাবেই হোক, এনে আজ ছাড়া ঝালের যে দাম 400 টাকা কেজি। 1 কেজি ঝাল নিয়ে গেলে 400 টাকা মাথায়। আজ যেটা চুরি হয় আজ নিয়ে নিতে পাবো। ঝাল তো ধরিয়েই ছাড়ে। তাই হোক আগে তাকে চুরি করি। আছে না, বুঝতে হবে। চুরি করছো না কি রে? দেখছো না কি ওরা কিটা দেখতে আছে জানি। তোরাই ধরেছি। বাপু আমি ঝাল চুরি করতে গিয়ে বইছিলাম, এই দেখছিলাম ঝাল কেরাম হয়েছে। না বাপু আমি দেখছিলাম তোমার কাছে ঝাল কেরাম হয়েছে, ফুল টুল কেরাম এসলো। মাত্র বাজারে প্রচুর দাম তো ঝাল, এই জন্য মনে করছিলাম যে কয়টা বেচবে দেখি কয়টা খেয়ে ঝাল। আর ওই শালা আমি এই কোন দিন হিসাব করতে গেলাম না, তুমি হিসাব করার কি? তাই তো বাপু ভুলই তো হইলো, এই যাচ্ছিলাম তো তাই তো বসিলাম দেখছিলাম, তাই তুমি এভাবে আমার কলারটা ছেড়ে দিলে এত লোকের সামনে। পেকে গেল চুল, পেকে গেল, তোমার এখনো চুরি স্বভাব গেল না। বাপু কি বুঝবো, আমি চুরি করতাম বসে এই যে নিজের পেছনটা কলার ছেড়ে ধরবো তাতে আমি জানতাম ঝাল করে বদনা হইলো। যাক বাপু, এই জামানায় তোমায় ছেড়ে দিলাম। আমার ভুঁড়ির আশপাশে যেন তোমার সীমানায় যেন কোনদিন না আসে। বাপু চুরি করলাম না তাই এত বদনাম, চুরি করলে মনে হয় জেল ফাঁসি হইতাম না। আর চুরি সময় না একটু কলার থেকে উঠতে কইলো, ওটা পটল দেখে তো লোভ লাগবে। শালা কি বলবো, আরে নামাজ পড়তে পাইনি। পটল কি অবস্থা, পটলের যে দাম, পটল না দিলে হয় না। সে সারা কোন চুরি চোরে চুরি করে যাচ্ছে, দেখতে হবে, না দিলে হবে না। আজ বসে থাকবো সারাদিন, কাজ মাত্র ডবলে গেল। দেখি কোন একটু মন্দির চলে আসে। কি গো, কিরা কিরা মনে হচ্ছে পটল থাকে না, ভুই পটল। হ্যাঁ, আমাদের আমাদের কি কষ্ট হয় না ওই বাপু আর কি 4-5 দিন না। তুমি কত ভালো করে বলো, তেল মারা কথা পছন্দ না, বুঝলে? বলো বলো, তুমি তো বলবো। ওই আর কি, এই যে 4-5 দিন জন ধরতে পারিনি, ছেলে পিলে না খেয়ে যে ঝড় আর পানি গেল তা মনে করতাম রাত্রা। ওই সমস্যা ওই যে ওইকে সব না খেয়ে এসেছে বাড়ির থেকে, তাই যাচ্ছে না খেয়ে আমাদের কি ব্যবস্থা নেই না? মন্দির খেলা এই সব ভুই দিয়েছে, 2টো পটল নিতাম মনে করলাম। আমার পুরো ভুই থাকতো ব্যাপারটা। তোমার এই চুরি করা আমি দুদিন ধরেই করছি, দুদিন ধরে আজ তো নামাজ পড়ে আল্লাহ আল্লাহ করে টাইম পাই না। ঠিক আছে, তুমি এই কাজ করছো, এটা প্রশ্ন নাই। আমি এটা আমি অপূর্ণ হলে জবাব দেবো। আমি মানতে পারলাম না এই কাহিনী। বাপু আজকে দিনটা একটু ছেড়ে দিলে হয় না? না না, তুমি কাজ করবে না। আমার বাড়ির তিনটে বউ, আবার দুটো করবো। তুমি চাকরিরা, তোমার চাকরিরা বলছে আমার বিয়ে করা লাগবে না। আমি বলছি না আমার লাগবে, বুঝলো না? এই পুরো বান্দি সব একার জন্য একটা বোন নামে বান্দি। আপু তুমি তুমি আমার সেই কয়লা সুন্দরী বোর কি করে মাল ছেলে আমার এমনি দেখতে পারে। সেই সুমন্দির ছেলে খালি থাকলে সন্ধ্যার বিচার হবে। আমি এসে মানতে পারলাম না। আমার সে অমুকে চাচার ভুই নাকি ফালতু হইলো, আজকে আমার পটল চুরি হইলো, আজ বিচার হবে না। ওসব কথা বুঝি না। বিচারে নাকি লাঠি দিয়ে দিলাম, লাঠি দিয়ে মারার জন্য তো চাচা বিচারে নাকি লাঠি দিয়ে মারে, পুলিশ পুলিশ তোমার লাঠি মার কি মারে দেখবো না তুমি। তারপর দিনে এসব সন্ধ্যেবেলা আই সুমন্দির সেরা ঝাল চুরি চুরি করে। আমি বিচার দেবই দেবই, মেম্বারের কাছে শিগগিরি যাই। বাপু এত জোরে হাঁটছো তুমি? বাপু আমার ঝাল চুরি করেছে এক খালা, তার বিচার আছে অমুক বাগানে, তুমি যাবা। ঠিক আছে, বিচার দেখাবো না? বিকেলে মনে করো বিচার তার করা ভাবে করতে হবে বাপু, যেন একটু ভোগে জাগি না হয়। আমি এখন গেলাম বাপু, আমার মাঠে কাজ আছে বাপু, গেলাম। ঝাল চুরি করেছে বাপু, ঠিক আছে, গেলাম দেখা হবে। গেলাম বাপু। বিচারটা করে কিন্তু মনে করি বাপু। করবনি মন্দিরে লোকজন মাঠে সে দিলাম, ঝাল পটল লাগালাম, পটল সব চুরি হয়ে গেল। বিচার ডাকবো, যাই মেম্বার কাজ যা হবে। তোমার
আর আপনাকে বললো না সব খুলে দিচ্ছে আমি স্যান্ডেল কভার তলায় বুঝতে পারছো এই ঝালের দিকে তাকালাম পটল বড় চুরি বেসা গেছে ঠিক আছে ফোন দিচ্ছে আমার 3টে বছর ফোন জানে না জানে না পটল চুরি বেসা বিচার হচ্ছে বুঝলে আচ্ছা তোমরা যে তুমি নাকি আমি তো দেখছি ওই আরেকদিনও আমার বললে ঝাল চুরি করে হ্যাঁ হ্যাঁ ওই আমাদের মাঠে হয় এরা তা যেও ঠিক আছে, আমি ব্যবস্থা করবো খালি যেও তোমাদের তো আমিও বলছি মন্দির আজকে আজকে সে কতগুলো এক লোকের বিচার দিয়েছে ঝাল চুরি আর পটল চুরি নিয়ে তার দেখি ধরে নিয়ে এসে যাও ঠিক আছে মডেল সাহেব তার জন্য শালা ঝাল চুরি করা শালা ঝাল চুরি আগে গান কাটি বেজে ধরি নাই ফালতু নাই রাখবে তোমার নামে মেম্বারে বিচার আছে এখানে চলো বিচার হবে এখন আসছেন আসো ওর বেলা বিচার দেখেছি এখন আসো শালা আর শালা বাল বাল যা 3 মাসের টাকা বাকি আছে টাকা দেবো না নাকি হ্যাঁ কি করে ও মেম্বার সাহেব নাকি ও ভাই এই যে মনে হচ্ছে নিয়ে নিছি বুঝলে তাহলে বিচারটা করে দিও তাহলে এই মাসে সময় হ্যাঁ কি করে তোর ভাই স্টপ কর হ্যাঁ আমার প্রথমে ঝাল চুরি করেছে উনি ওনার কি কথা করো শিগগিরই কি করে চাবত্তি আরে যে আমি বললাম তোমার সেই যে আমার কত যুগের সম্বন্ধে ছিল কি করে সমুদ্র ছেলে তুমি কি কাজ করছো হ্যালো মেম্বার সাহেব ওই আর কি যে 4-5 দিন কাজ করতে পারছি না কি হয়েছে? এই জন্যই মাঠ মুখে একটু গেলাম যে নিয়ে এসে ঝাল দিঘার লোক সামলাতে পারছি না ওই সিরিরি মেম্বার ওই পাশে একটু বসিলাম তো দেখছিলাম কেমন হয়েছিল তো এই জন্য আমার কলার চলে ধরে ঢাকা মারে ফেলে দিয়েছে তাই তোমকে ঘুরে আবার এই পশ্চিম দিয়ে ঘুরে আসছিলাম আসছি যে পটল দেখে খুব লোভ লেগে গেলাম আমাদের বাড়িতে একটু খানা খাবো তাই সিরিরি মেম্বার সাহেব ওই আর কেউ 2-4টা ধরে রাখলাম হাতে কি করে আগো আগো তোমার কি পটল চুরি করেছো হ্যাঁ বাবা আমি মিথ্যা বলবো না আমার বাড়ির সে 3 নম্বর বোর 6 নম্বর বান্দার ফোন দিচ্ছিল আরে কাজ কি যে করিছো তোমার কি ঝাল চুরি করেছো আর আমি বললোই না আমার সে পশ্চিমালি ঝাল একটা শুনুনি আজ আমি কথা বলে শুনি কি করে আমার এখন মোমবাদা কুপায় যা দিয়ে থাক বাড়িতে মেম্বার সাহেব আছে উনি বললে ঝাল দেখছিলাম তুমি বলো ঝাল চুরি করতে এখন চুরি করতে কি মিথ্যা তো বলে নাহলে পেটে তো দেরাবে না কথা বলছো হ্যাঁ হ্যাঁ মিথ্যে কথা কি বলবো এখন চুরি করে ফেলাইছি এখন কি শাস্তি দিবা যাও তোমরাই বলো কি করা যায় ওর তো রিমান্ড নিতে হবে দেখুন তুমি যা করবেন করো তুমি তাহলে ওর রিমান্ড নাও এই শোনো শোনো মাংসের ব্যবস্থা আছে কি করে দেবো নি সময় বিচারটা তুমি আপনার দাও আমি দেখবেন বাদ বাকি তুলে দেবো ঠিক আছে কোন টেনশন করবে না আচ্ছা আমার লাগবে কি সমস্যা নেই আমার যা আছে বাড়ি পোশাকে ঝোল দিয়ে 5 মাসের মিষ্টি দিয়ে বাদ বাকি ডাল তোমার সারা করে দেবো ঠিক আছে বিচার আমার দাও বাদ বাকি রাখবে না বুঝলে আজানের সময় হয়ে গেল তোমরা গণদোলাই দি সেট দাও আমার নামাজ পড়তে যেতে হবে গণদোলাই দি সেট দাও গণদোলাই দাও গণদোলাই দাও ঠিক আছে কি করে আর যাব না বেগুন তুলিতে এরা আমার ছিল না কি করে যে না দিল এ মানে আমি আর বেশি ভাই কি করে তাই হোক ছেলে একটা আছে শুয়ে গেলাম ভবিষ্যতে শিখে গেলাম
Sorry, it's DJ.